প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিধায়ক কি করছেন, দাদাগিরি করছেন। একটা ছবি দেখলে বুঝতে পারবেন তার দাদাগিরি। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে তিনি হেনস্থা করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। সেই ভিডিও পোস্ট করা হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেই ভিডিও পোস্ট করেছেন। ইনি হচ্ছেন হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস, প্রাক্তন মন্ত্রী রাজ্যের। এবং তিনি কি করছেন দেখতে পাচ্ছেন। শহর রেজিস্ট্রারকে তিনি কি করছেন ছবিতে একেবারে স্পষ্ট, আমাকে আলাদা করে বলতে হবে না। শুভেন্দু অধিকারী এটি পোস্ট করেছেন এবং যেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবির রয়েছেন, কিছু বলছেন, উত্তেজিত তিনি। এবং তিনি শহর রেজিস্ট্রারকে কি করছেন এই ভিডিওতে এটা একেবারেই পরিষ্কার। ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, তিনি। আর এই বিষয়ে নিয়ে হুমায়ুন কবির তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো। এটা আমি শুনেছি, আমি ভিডিও দেখিনি, কিন্তু শুনেছি এটা একটা ফেক নিউজ। আমি যথাসময়ে যত জায়গায় ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন, ইনি ডেবরার বিধায়ক, তার বক্তব্য পরিষ্কার আপনাদের সামনে। আর এই বিষয়ে নিয়ে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলছেন শোনাবো। ভিডিওটি সত্যাসত্যতা আগে যাচাই হোক। আজকালকার দিনে প্রচুর এআই জেনারেটেড ভিডিও বেরোয়, তাই ভিডিও সত্যাসত্যতা আগে যাচাই হলে নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেওয়া আরো বেশি সহজতর হয়। তবে যদি ভিডিওটা আদৌ সত্যি হয়েও থাকে তাহলে এটা অত্যন্ত মূল্যবান কাজ, কারণ আইন হাতে তুলে নেওয়া জনপ্রতিনিধি আইন তৈরি করেন, সেই জনপ্রতিনিধি আইন ভাঙবেন, এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। শুভেন্দু অধিকারী আগে উচিত জোর দলের নেতা, এই রাজ্যের অবজারভার ছিলেন কৈলাস বিজয় বর্ষে, তিনি এবং তার ছেলে ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকদের ব্যাক উইকেট দিয়ে পেটাচ্ছিলেন। সেদিনকে শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন, করেননি, কারণ ওনার নেতা এই কাজ করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা দলের রং দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেন বলেই তৃণমূলের কেউ অন্যায় করলো তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। যে ভিডিও সামনে এসে তার সত্যাসত্যতা আগে যাচাই হোক। নিশ্চিতভাবে কোনো জনপ্রতিনিধির আইন হাতে তুলে নেওয়াকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। অরূপ চক্রবর্তী বক্তব্য শুনলেন, এআই জেনারেটেড হতে পারে এবং দল ব্যবস্থা নেবে। যদি কোনো রকম কিছু হয় তাহলে দল অবশ্যই ব্যবস্থা নেবে, কথা তিনি বলছেন। এর পাল্টা সজল ঘোষ বিজেপি নেতা, তার বক্তব্য কি, তিনি কি বলছেন শোনাবো। তৃণমূলের বক্তব্য এই ভিডিও সত্যি কিনা বিচার করতে হবে। তা ঠিক আছে, ওরা বিচার করুক, ভিডিও বিচার করতে তো আর বছর খানেক লাগতে পারে না, একদিন দুদিন লাগবে। ভিডিও বিচার করুক, তারপর তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে শাস্তি দিক। দেখুন, এই ভিডিও দেখে আমরা কেউ আশ্চর্য হয়ে যাইনি, এটাই তো তৃণমূলের চরিত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।